রাধে রাধে। গতকালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। সকালবেলা একবার এসে স্নান সেরে ঠাকুর ঘরে এসে আমার গোপুসোনাকে তুলে পারণটাকে করে নিয়েছিলাম। পারণ করে নেওয়ার পরে পারণ করে নিয়ে আবারও চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। এবার আমার গোপুসোনাকে স্নান করিয়ে, ভোলানাথকে স্নান করিয়ে তারপরে আবার সাজিয়ে গুজিয়ে পুজো করে নিয়েছি। আর এই তখনই নিয়ে আসলাম তোমাদেরকে একটু ঠাকুর ঘরে। প্রসাদ দর্শন করো, ভোগ লাগিয়েছিলাম। আজকে একটু চিড়ে ভোগ দিয়েছি, যেহেতু কালকে একাদশী গেছে। একাদশীতে তো পঞ্চরবি শস্য নিতে নেই, তার জন্য সকালবেলাও চিড়ে দিয়েই পালন করেছিলাম। আবারও এখন অল্প করে চিড়ে দিয়েছি কলা দিয়ে মেখে। আর চলে এসেছি তোমাদেরকেও দর্শন করাতে। আরতি করেছি আজকে, যেহেতু অল্প ফুল তাই অল্প ফুল দিয়ে আরতি করেছিলাম, আর সেটাই আমার গিরিশোনার কাছে দিয়ে দিলাম। সকালবেলার সবথেকে বড় কাজটা আমার হয়ে গেল। পুজো করে নিয়েছি, তোমাদেরকে দর্শন করে দিয়েছি, প্রসাদ দর্শন করে দিয়েছি। চলো এবার প্রসাদটাকে নামিয়ে নেব। তুলসী মহারানীকে দর্শন করো। আসলাম আবার আজকে আমার এই জানলার গাছের কাছে। রাস্তার সামনে ঘর হলে যে এত আওয়াজ গাড়ি ঘোড়ার, কি আর বলবো বলো, কিচ্ছু তো করার নেই আমার। আজ তো নিরামিষ দ্বাদশী, তাই একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে চলে এসেছি একটু জানলার কাছে। এই যে উচ্ছে গাছটা দেখছো, এর আগে তো কতবার পাতা তুলেছি, খেয়েছি। তবে এই দিকের গাছগুলোতে আর হাত দেবো না, এইদিকে আবার উচ্ছে ধরেছে। এর আগে তো দুটো উচ্ছে তুলেছিলাম, তো দেখো আবার উচ্ছে হয়েছে, তাই এই দিকের গাছে হাত দেবো না। আর এইদিকের যে গাছটা দেখো, কারেন্টের তার বেয়ে চলে গেছে একদম উপরে, এই গাছটাতে আর উচ্ছে ধরবে না, বুঝেছো? তো এই গাছটা আজকে কেটে নেব। আর চলে গেছে অনেকটা দূরে, একটা কাঁচি নিয়ে চলে এসেছি, ডালটাকে কেটে নেব। ওরে বাবারে, হাতের নাগালে। এই দেখো কারেন্টের তার বেয়ে চলে গেছিলো ওইদিকে, তবে এগুলো তার উচ্ছে ধরবে না, সেজন্য এখান থেকে কিছুটা ডাল আমি কেটে নিচ্ছি। আজকে এগুলো দিয়ে হবে বড়া। যেহেতু অনেকগুলো দানা ফেলি আর চারিদিকেই ফেলি, তাই নিত্য নতুন গাছ জন্মায়। তো দেখো এদিকে আবার আর একটা উচ্ছে হয়েছে, সেজন্য এইদিকের গাছগুলো তার হাত দিলাম না। ওই দিকের গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে, ওগুলো আর উচ্ছে ধরবে না, সেজন্য ওখান থেকে কিছুটা গাছ মানে পাতাসহ ডালসহ তুলে নিচ্ছি। ওগুলো দিয়ে বানাবো আজকে আমি বড়া। এই দেখো এই এতগুলো পাতা তুলেছি ডান্ডি সহ, তার থেকে কিছু কিছু পাতা কিন্তু খারাপও হয়ে গেছে। বললাম না এই গাছটাতে আর উচ্ছেও হবে না আর গাছটা হবে না, সেজন্য তুলে নিলাম। এগুলো দিয়ে একটুখানি বড়া বানাবো আজকে। তো দেখো এই পাতাগুলো এখন সব বেছে নেব আমি। এই দেখো এইগুলোকে ছাড়িয়ে নিলাম, আর সঙ্গে একটু কচি কচি ডাল যেগুলো আছে সেগুলোকেও নিয়ে নিলাম, একসাথে কুচিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে এইগুলো সব খারাপ হয়ে গেছে, তাই এগুলো বাদ দিলাম। দেখেছো বেশ অনেক দিন হয়ে গেলে দেখবে এরকম উচ্ছে পাতায় পোকা ধরে যায়, আর বেশি দিন হয়ে গেলে তখন বোঝা যায় যে এই গাছগুলো আর হবে না বা এতে ফলও হবে না। তখনই আমি এই যেরকম করে তুলে নিয়ে তার থেকে কিছুটা বেছে নিই রান্না করার জন্য, আর বাকিগুলোকে ফেলে দিতে হয়। অনেকটা দেরি হয়ে গেল আমার তুলতে, আর কদিন আগে তুললে এগুলোও নষ্ট হতো না। ফল যদিও বা না হয়, কিন্তু তার শাক, তার ডালপালা এগুলো তো খাওয়া যায়। সেই কারণে এই টবের মধ্যে তো দানাগুলো আমি দিই, তোমাদেরকে বলি তোমরাও এরকম টবের মধ্যে দানাগুলোকে ফেলে রাখবে, দেখবে এরকম সুন্দর গাছ হবে। ফল ধরলে তো দেখতে বেশ লাগে, যেগুলো তোমাদেরকে দেখাই। আর যেগুলো নতুন দানা ফেলেছিলাম, আবার যেগুলো গাছ হয়েছে সেগুলোতে কিন্তু আবার উচ্ছে আসছে, তার জন্য আমি ওগুলো কিন্তু তুললাম না। যেগুলো আগেকার ছিল গাছ সেইগুলোকে তুলে নিলাম, আর একটু বেছে নিলাম। দু একটা সুর আবার এর মধ্যে রয়ে গেছে, এই যে শুকনো শুকনো জিনিস, সেটা ফেলে দিতে হবে। এই যে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু বেসন দিয়ে বড়া করব। একটু ডাল বেটে দিলেও বেশ ভালো হয় জানো, তবে ডাল দেখি বাটবো কি না, আর তা নাহলে বেসন দিয়ে বড়া করে নেব। একটু লঙ্কা কুচি, একটু বেসন দিয়ে মেখে বেশ বড়া করলে ভালোই লাগে খেতে। চালের গুঁড়ো দিলে বেশ মচমচা হয়, আবার ডাল বাটা দিলেও মচমচা হয়। দেখি কী দিয়ে করি, চলো এগুলো নিয়ে গিয়ে ধুয়ে ফেলি। এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে, প্রেশার কুকারে মটর ডাল আর একটু আলু দিয়ে একেবারে সিটি মেরে নিয়েছি। একটু লাল লাল করে আলু ভাতে মাখবো, আর একটু মটরের ডাল বানাবো। ভাতও বসিয়ে দিয়েছি, আর সঙ্গে তো ওই যে উচ্ছে পাতা তুললাম তার বড়া করব, ব্যাস এতেই হয়ে যাবে আজ। বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, যেটা দুটো ডালে ফোড়ন দেবো, আর বাকিটা একটু ভেজে নেবো, যেটা আলু ভাতের সাথে লাল লাল করে মাখা করব।
আজ কিন্তু বেশ চড়া রোদ উঠেছে, দেখেছো? দেখেই বুঝতে পারছো। এইদিকে যে জানলাটা আমার রয়েছে সেখানে প্রচুর রোদ পড়ে। এখানটা দরকার পড়ে না খুব একটা, মাঝে মাঝে একটু জিনিসপত্র রোদ্রেও দিই। এই জানলাটা তো অনেক বড়, এর ওপরটায় মেললে পারে বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তবে ঘরের মধ্যে আমাকে অনেক কিছুই করে দিয়েছে, সেগুলোই সেই রেলিংগুলোর মধ্যেই মেলি, মানে পাইপগুলো যেগুলো লাগিয়ে দিয়েছে। আর ওই বাড়তি জিনিস যেগুলো হয় সেগুলো এখানটা দিয়ে রেখে দিই। এখানে একটা ময়ূর রয়েছে যেটা ঘরটার পরিষ্কার করার সময় লাগে, তো এটাকে এখানে রেখে দিয়েছে। আর এই যে দেখছো, এটা তোমার হচ্ছে কি বলে, ইয়ে টিন দিয়ে ছাউনি করা, তার উপরে ওই যে পিচচট বলে সেগুলো দেওয়া। এটা কি বলো তো, পাশে তো বিল্ডিং উঠে গেছে, তবে এটা এরকমই রয়েছে। এটা হচ্ছে ঠাকুর ঘর, মানে এখানে হচ্ছে ঠাকুর তৈরি হয়, পাল যাকে বলে। এই জায়গাটা ঠাকুর তৈরি হয়। ওই যে আমি বলি না, কত ঠাকুর যায় এখান থেকে, আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, সব আসে এই পাল থেকে ঠাকুর নিতে। তখনই আমি ঠাকুরগুলো দেখতে পাই। তবে এই ঠাকুর তৈরি হয় বলে এটা আর বিল্ডিং হয়নি, এটা এরকমই রয়ে গেছে। এখানে হয় নানান রকমের ঠাকুর তৈরি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ রোদ্দুর, খুব রোদ উঠেছে আজ আবার। এত রোদ উঠেছে, চারিদিকটা রোদ একদম। এই হচ্ছে আজকে, দেখো বেলা অনেক হয়েছে, বাকি রান্নাটা এবার সেরে ফেলবো। আজ আর কোনো রান্নার ভিডিও করছি না। আর এই যে বলছিলাম ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখি, ওই যে এই রাস্তা থেকে ঠাকুরগুলো নিয়ে আসে, আর তখন আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ঘর থেকে বেরোলে আমাদের সবই আছে, দেখতেই পাচ্ছ। পার্লার থেকে শুরু করে ঠাকুর তৈরি হয়, পাল, এমনকি মার্কেট, বাজার, দোকান, কি নেবে সব কিছু ঘরের সামনে। একদম ঘর থেকে বেরোলে আমি সমস্ত কিছুটাই পেয়ে যাই, দূরে আর আমাকে যেতে হয় না। তার জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারি না। আর ওই যে জোড়া মন্দির, যেই মন্দিরে আমরা কোনো অনুষ্ঠানে পুজো করতে যাই, সেই যে জোড়া মন্দির একদম আমার ঘরের সামনে, একদম ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।